নমস্কার বন্ধুরা, বিলপুটে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি এক কান্দি কলা। বন্ধুরা, এই কাঁচা কলা দিয়ে আজ আমরা কলার কোপ্তা করব। একদম দারুণ সুন্দর একটা খাবার। আপনারা ঘরে বানাইয়া খাইয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ও সোনা, এইটা কি? হ্যাঁ? কলা আমার সোনা সব জানে। এইটা কি? আমরা কি করে কলার কোপ্তা করি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, চলেন। মা ছেড়ো। বটি টটি আজ ছুরি টুরি লাগবে না, আমি হাত দিয়ে তো ভেঙে নিলাম। কলাটা একদম মাছের ঝোলে খেতে খুব সুন্দর, কিন্তু আমরা আজকে নিরামিষ করব। মাছ মাংস কিছু হবে না। জল গরম দিই, জল দাও, আর ওই একটা করে দিয়ে দেবো উনানের ভিতর। কড়াইটা চাপাই দিচ্ছি। কলাটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি। কলার বোট কেটে সেদ্ধ দেবো, ওটাই থাকবে। কলার কষ কি বাপরে, একবারে যদি একটু কাপড়ে লাগে দাগ হয়ে যাবে। আটখানা কলা দিলাম, 8খানা 9খানা। ঢাকা দিয়ে দিলাম, সব বাড়ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু রস খাই, খেজুর গাছের রস। আজকের রসটাও ভালো মিষ্টি, খুব সুন্দর মিষ্টি। বেটে নেব, আদাটা কেটে নিচ্ছি। ওইদিকে কলা সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাগুলো বেটে নিচ্ছি। একটু অতিথি দেখাইতে যাবো, এখন খাবো না। আদা বেটে নেব। ও কয় আদা, তুমিও বলো বেটে নেব। আমার গাছ ছাড়াই গেছে, কি সব ফেলাইছে। জিরে ধরে একসঙ্গে বেটে নেব। ওই একটু জল দিয়ে দেবো ঠান্ডা করার জন্য। হ্যাঁ, গরম কলাটা এবার আমি ছাড়াইয়ে নেব। পুরো আঙুলে সয় না, গরম। জল টল না, শুকনো লঙ্কা বাটা, মশলা বাটা হয়ে গেল। পেঁয়াজ দুটো ঘষে নেব।
কলাটা ওইতে থইছি, জলটা একটু হোক। কলাটা কোপ্তা করার জন্য মেখে নেব ভালো করে। কি সুন্দর একদম নরম হয়ে গেছে। পেস্ট সব না ওই গসাটা দেবা? বসাটা দেব। এর মধ্যে আমি যা যা মশলা আছে বাটা আছে এর থেকে হাফ হাফ দেব। রসুন বাটা, আদা, এটা জিরে আর ধনে একসঙ্গে আছে। লঙ্কাটা অল্প দিলাম, কিছু কুচি দেব। পেঁয়াজটা ঘষে নিয়েছিলাম, পেঁয়াজটা, এই যে লঙ্কা কুচি, আর একটু কর্নফ্লোর। এবার সুন্দর করে মাখাই নেব। হলুদ, এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এবার সুন্দর করে আঠা আঠা করে মাখাই নেব। আমার মাখা হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে কড়াইটা ভালো করে একটু গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। চলো আমরা ওইদিকে গাড়ি ফেলে গিয়ে চলো, চলো গাড়িতে যাবো, চলো। এবার একটা সাইজ মতন কোপ্তাগুলো বানাবো। এবার দিয়ে দেবো এই সাইজ করে করে। প্রথম যেটা দেখি সেটা লাল হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। সাইজ মতন করে নিই, নাহলে ছোট বড় হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা কি সুন্দর ফুলকো ফুলকো ফুলে গেছে, একবারে নরম আর ফুলে গেছে প্রত্যেকটা। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সরষের তেল দিয়ে দেবো। আর বাকি মশলা আছে, এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো একটু জল। এটা পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, এর মধ্যে জল দেব। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে গোলাই নেব। এবার দেবো হলুদ, দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, এবার এই মশলাটা গুলে রাখছি, দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মশলাটাকে আমি কষাই নেব। মশলাটা ভালো সুন্দর একদম
আপনারা চাইলে আলু দিতে পারেন। মশলাটা সুন্দর করে কষাই নিয়েছি, এবার জল দিয়ে দেবো। মশলা কি সুন্দর কষা হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দেবো। এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিচ্ছি। আমি কয়টা ধনিয়া পাতা নিয়ে আসি। আর নেব না, এই দিয়ে যাবে। ধনিয়া পাতা নিয়ে চললাম। এবার এই কোপ্তাগুলো দিয়ে দেবো। ধনেপাতা কটা ধুয়ে নিয়েছি সুন্দর করে, এবার ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো, হাতে করেই ছিঁড়ে দেবো। আমাদের কলার কোপ্তা কারি হয়ে গেছে, এবার নামা নিচ্ছি। খুব ভালো হয়েছে কলার কোপ্তা। আপনারা ঘরে বানাইয়া খাইয়ে দেখেন, ভালো লাগবে। আমার কেমন হয়েছে? ভালো। কলার আগে যা দেবার দিয়ে আপনারা জোরটারে খুব জাল দেবেন। জাল দিয়া যেডুক দরকার যেডুক রাখবো, কলায়ও কিন্তু অনেক কোপ্তায় জল খাইয়ে ফেলাই সেই বুঝকে রাখবেন, নিয়ে দিয়ে বেশিক্ষণ রাখবেন না। এইরকম করে রান্না কলার কোপ্তা খাবেন, খাইতে ভালো হয়েছে। আপনারা ঘরে বানাইয়ে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।